যে দেশকে একসময় মনে করা হতো স্বপ্নের দ্বীপ, আজ সেখানে তরুণ প্রজন্মের হতাশা চরমে। কেন, কিভাবে? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোলে গড়ে ওঠা দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ সমতাভিত্তিক সমাজগুলোর একটি। সবুজ প্রকৃতি, আধুনিক জীবন, ন্যায্য আইন সব মিলিয়ে দেশটি ছিল অনেকের স্বপ্নের ঠিকানা। কিন্তু প্রশ্ন হল, এত উন্নত দেশ থেকেও তরুণরা কেন আর থাকতে চাইছে না? গত কয়েক বছরে নিউজিল্যান্ডে জীবনযাত্রার খরচ অস্বাভাবিক হারে বেড়েছে। বিশেষ করে বাড়ির দাম, বাড়ি ভাড়া, খাবার, পরিবহন। একজন নবীন চাকরিজীবী মাসের অর্ধেক বেতনই ভাড়ায় দিয়ে দেন। নিজের একটা বাড়ি কেনা আজ সেটা অনেকের কাছেই অচিন্তনীয় স্বপ্ন। ঠিক পাশের দেশ অস্ট্রেলিয়ায় একই ধরনের কাজ করে বেশি বেতন, বেশি সুবিধা, ভালো লাইফস্টাইলে নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা পাওয়া যায়। ফলাফল, তরুণদের বড় অংশ সরাসরি অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে। নিউজিল্যান্ড সরকারের জন্য এটি এখন একটি বড় উদ্বেগ, কারণ দক্ষ মানুষই দেশ ছাড়ছে। নিউজিল্যান্ড পৃথিবীর একদম প্রান্তে অবস্থিত। চারপাশে বিশাল সমুদ্র, নিকটতম প্রতিবেশীও 1000 কিলোমিটার দূরে। এই ভৌগোলিক বিচ্ছিন্নতা আন্তর্জাতিক ব্যবসা, বৈশ্বিক প্রতিযোগিতা, প্রযুক্তি শিল্প সবকিছুর ক্ষেত্রেই দেশটিকে পিছিয়ে দিয়েছে। বিশ্বের দ্রুত পরিবর্তিত চাকরির বাজারে নিউজিল্যান্ডের গতি এখনও ধীর। নিউজিল্যান্ডের অর্থনীতির বড় অংশ কৃষিভিত্তিক, দুগ্ধ, মাংস, ফলমূল রপ্তানি। কিন্তু নতুন প্রজন্ম কৃষিতে যেতে আগ্রহী নয়। তাদের ভবিষ্যতের স্বপ্ন আইটি, ডিজিটাল মিডিয়া, কর্পোরেট সেক্টর। কিন্তু এসব ক্ষেত্রে চাকরির সুযোগ সীমিত। ফলে তরুণরা মনে করছে এ দেশে কেরিয়ার গ্রোথ নেই। বিদেশি বিনিয়োগকারীরা নিউজিল্যান্ডের আবাসন বাজারের বড় অংশ দখল করে নিচ্ছে। তার ফলে বাড়ির দাম লাগাম ছাড়া, স্থানীয়দের জন্য বাড়ি ক্রয় প্রায় অসম্ভব, সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তরুণরা অনুভব করছে এই দেশে টিকে থাকা ক্রমেই অসম্ভব হয়ে যাচ্ছে। তাই নিউজিল্যান্ড যতই সুন্দর হোক, তরুণরা ভবিষ্যতের নিরাপত্তা, কেরিয়ার গ্রোথ এবং সাশ্রয়ী জীবন চায়। এই বিষয়গুলো পরিবর্তন না হলে দেশটির তরুণেরা বিদেশেই নতুন জীবন গড়তে চাইবে।